নানা সমস্যায় দক্ষিণাঞ্চলের অন্যতম ব্যস্ত লক্ষ্মীপুর ভোলা নৌরুট। নাব্য সংকটে বাড়ছে ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি, সেই সাথে কাঁচা পণ্য নষ্ট হয়ে আর্থিক ক্ষতি হচ্ছে। রয়েছে লঞ্চ সংখ্যা কম ও অতিরিক্ত ভাড়া আদায় সহ নানা বিশৃঙ্খলার অভিযোগ। আতোয়ার রহমান মনিরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। লক্ষ্মীপুর ভোলা নৌরুটের ২৩ কিলোমিটার দীর্ঘ এই নৌরুট দেশের প্রায় ১২টি জেলার মানুষের গুরুত্বপূর্ণ চলাচলের রুট। প্রতিদিন হাজারো যাত্রী ও শতাধিক যানবাহন চলাচল করে এই রুটে। অথচ এই নৌপথে ৮ থেকে ১০টি ডুবোচর ও নাব্য সংকটে ব্যাহত হচ্ছে নৌ চলাচল। এতে ৩ ঘন্টার জায়গায় এখন লাগছে ৪ থেকে ৫ ঘন্টা। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। নষ্ট হচ্ছে কাঁচা পণ্য। যদি ড্রেজিং করা হয় তাহলে আমাদের জনদুর্ভোগটা কমে যাবে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, আমাদের আসলে মূল্যবান সময় নষ্ট হয়। ড্রেসিং করে ড্রেসিং গুলো সঠিকভাবে তদারকি করা হয় না। কারণ হলো যা করে দিয়ে রাখছে আল্লাহর রাস্তায় কাজ করে, মানে কোনো মতে করে কোনো মতে করে না। অন্যদিকে যাত্রীদের অভিযোগ, নির্ধারিত ভাড়া ১৮০ টাকা হলেও আদায় করা হচ্ছে ২০০ টাকার বেশি। লঞ্চ চালকরা বলছে, নাব্য সমস্যা সমাধান না হলে এই ভোগান্তি কমবে না। এখন বর্তমানে ২ বছর ধরে মনে করেন ২০০ টাকা ভাড়া নিতেছে। ভালোভাবে যে ড্রেজিং এই চ্যানেলটার ভিতরে হয়, এটা আমাদের যারা আমাদের এই নৌ মন্ত্রী নৌ কর্মকর্তা যারা আছেন সবার কাছে আমাদের দাবি যে এই চ্যানেলটার ভিতরে ভালোভাবে যে ড্রেজিং করে দ্রুত ড্রেজিং করে এই নৌরুট আগের অবস্থায় ফিরে আনার আশ্বাস দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। এছাড়া দখল করা চরমুক্ত করে কৃষিভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তোলার কথাও বলেন। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী করণীয় কি তা নির্ধারণ করা হবে। ডুবোচর অনেকগুলোই আছে, এক এক সময় এক একজন সেখানে প্রভাব বিস্তার করার চেষ্টা করেন। আমরা পরিকল্পিতভাবে যেন এই কাজগুলা সমাপ্ত হয়, সমাধান হয় জনস্বার্থে, জনগণের প্রয়োজনে, সেই দিকে বিশেষ নজর দেওয়ার চেষ্টা করছি। এই নৌরুটে ৪টি ফেরি সহ প্রায় ১০ থেকে ১২টি ছোট বড় লঞ্চ চলাচল করে। পিন্টু হাজং, ৭১।